আমি আছি তো তোমার সাথে, বলো কি হয়েছে? তোমার পরিবার খুশি তোমার পরিবার পাইছো? তোমার এতদিনের চাওয়া পাওয়া সব আল্লাহ শুনছে। আম্মু একটা স্বপ্ন মনে করেন যে প্রতি মাসেই দেখে, আর এই স্বপ্নটা দেখার পরে আম্মু আমাকে কেঁদে কেঁদে বলে, শুধু আমাকেই বলে, অন্য দুই মেয়েকে বলে না। তখন আমি বুঝি, আমার আম্মুর ভিতরটা আমি বুঝি আর কি। তারপরে আমি খুঁজতাম যে কিভাবে কি করব, কিন্তু আমার তো করার কিচ্ছু নাই, আম্মুকে সান্ত্বনা দেওয়া। আর ডাক্তার দেখাই 4-5 মাস পর পর ডাক্তার দেখাই। চাচি শোনেন, আমি আপনার ছেলের মতো, আপনি মন খুলে আমাকে বলেন, আমরা আরো খুঁজবো, আমাদের খোঁজাটাই কাজ। আপনার কি মন থেকে আসতেছে? আপনি তো চিনেন নাই কাউকে, এরা আপনার পরিবার। আমার কাছে এতটা লাগে। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? সুফি আপনি রাইট? কেমন আছেন? হ্যাঁ, সংবাদ কিছু পেয়েছেন যে আপনাকে বলা হয়েছে যে এরকম একটা ফ্যামিলি সন্তান আমরা পেয়েছি? জি। জানেন কিছু? কবে ফোন দিয়েছে আপনাকে? যেদিন ভিডিও প্রচার হয়েছে ওই দিনে কি পেলাম, নাকি আমাদের লেট হয়েছে? একটু আগে আসো। সময় লেগেছিল। কতদিন সময় লেগেছে? 2 দিন। আচ্ছা, আজকে তো আমাদের সোর্স বেশ কয়েকজন, একজনকে এক একভাবে কালেক্ট করেছে, নাকি ওই ঈশ্বরগঞ্জ গ্রুপ থেকে সমস্ত কিছু আসছে? ওইখান থেকে আসছে, কিন্তু সবাই মোটামুটি কথা বলে ইনফরমেশনগুলো কালেক্ট করেছে। রাইট। আপনি যেন কোথায় থাকেন, কোন জেলায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ থেকে আসছেন আজকে? হ্যাঁ, দেখা যাক কি হয়। বাকি সবার পরিচয় একটু নিয়ে নেই। আপনার নাম? লিন্ডা। লিন্ডা কি হন? বড় মেয়ে। বড় মেয়ে। আপনার নাম? পুনম। পুনম কি হন? ছোট মেয়ে। ছোট মেয়ে। ওকে, আপনাদের দুজনের সাথে একটু কথা বলি। কি নাম আপনার? আমার নাম আম্বিয়া। আম্বিয়া। আম্বিয়া কি হন সুফিয়ার? সুফিয়ার স্বামীর বড় বোন হই। তার মানে ননাস বলে না এটাকে? ননাস বা ননদ? ননাস বলে। আচ্ছা, আপনার নাম? আমার নাম মুসাম্মদ কাদিরা। কি হন আপনি? ননদ। ননদ। ননাস আর ননদ। আচ্ছা, তো আপনার বাবা বা আপনারা কেউ আসে নাই আজকে? না, আব্বু আসেনি। কেন? একটু বিজি বাসায়। বাসায় বিজি তো? হ্যাঁ। তো এইরকম একটা দিনে বাসা তো খালি করে চলে আসা উচিত। কোনো ছেলে অতিথি কাউকে পেলাম না, এটা কেমন হয়ে গেল না? হ্যাঁ, আমরা কাকে দিব না দিব প্রশ্ন করবে, তারপরে আপনাদেরকে কনফিউজ করে ফেলে যদি। আমার এই যে বাসা কাজে ধরছে তো, আর একটু পাওয়া ব্যথা পাইছে। ওকে, এটার জন্য আসতে পারছে না। বলছে যদি কথা বলা লাগে আমি কথা বলবো। আপনার দুইটাই মেয়ে না? 3টা মেয়ে। আরেকজন আসেন? আরেকজন কি সবার বড়? না, মেজো। মেজো। আর ছেলে নাই কোনো? না, ছেলে নাই। ওকে, তো ঠিক আছে, আমরা আসলে দেখি কে আসছে আপনার জন্য, সমস্ত কিছু মিলাই, তারপরে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তো হয়ে গেল, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। আপনাদের পরিবারের বিষয়টা কেমন ছিল? আমি যতদূর জানি যে আপনাকে যিনি পাইছে তিনি পরবর্তীতে বিবাহ করেছেন। ওই একটা ছোট ছবি ছিল, হ্যাঁ, আমি ছবিটা কেটে সাদা কালো। বোনের অনুমতি নিয়ে আসছে উনি, মনে হয়নি। বোনের অনুমতি নিয়ে উনি বাড়িতে নিয়ে আসছে, এর আগে বাড়িতে আনেননি ওনাকে প্রথম পেয়ে। এই যে আপনি বলেন তো কি হয়েছে বলেন। উনি বলো। আচ্ছা, বোনই বলবে? আচ্ছা বলেন, একটা আপনি বলেন। হ্যাঁ, না, এই যে আমার ননদে বলবো। কি হয়েছে একটু বলেন তো। ওরে আমরা যে সময় পাইছি, আমার ভাই পাইছে, হ্যাঁ, এই সময় 1979 সন ছিল আর কি। এই সময় আর কি পাওয়া। আচ্ছা, আমার ভাই বলতেছে যে একটা মেয়ে পাইছি। পরে আমি বলতেছি যে ঠিক আছে বাসায় নিয়ে আসো। পরে বাসায় নিয়ে আসলো আর কি। এরপরের থেকে আমার কাছে বড় হয়েছে। আচ্ছা, তো আপনারা আপনাদের পরিবারে রেখে দিয়েছেন? জি। ওকে, সব জেনে শুনেই মোটামুটি বিয়ে সাথে। আচ্ছা, বিয়ে সাথের পরে কি আপনারা একটু খোঁজ করছিলেন? ওর তো অনেক কিছুই মনে ছিল। না, ও বলে নাই। ও একটু লাজুক টাইপের ছিল। যখন কেউ প্রশ্ন করতো বা আমরা প্রশ্ন করতাম, তোমার বাড়ি কোথায়, তোমার আব্বু আম্মুর নাম কি, তখনই সে বলতো যে মনে নাই। চুপচাপ স্বভাবের ছিল। হ্যাঁ, আর লাজুক টাইপের ছিল, যার জন্য সে তার জিজ্ঞেস করলে সে এড়ায় যেত। এই ভিডিওটার খোঁজ পাইলো কার কাছ থেকে? আপনারা কি জানতেন এই বিষয়ে কোনো কিছু? আমি আপনার ভিডিও দেখি। আপনি দেখতেন, দেখে আপনি মাকে বলছিলেন যে মা এরকম, কি বলছিলেন আপনার মাকে একটু বলেন তো। আমি আপনাদের 200 নম্বর এপিসোডটা দেখি, দেখার পরে 4 দিন পরে আমি আম্মুর সাথে কথা বলছি। বলা 4 দিন পরে আপনাকে আমি মেসেজ দিলাম। আপনি দেখাইছেন আপনার মাকে দুই একটা এপিসোড? দেখাইছি। দেখানোর পরে যে আম্মু ভিডিওগুলো দেখাও, আমরা ওনার কাছে যাব। আচ্ছা, পরে আম্মু বলতো, মানে ওনার ঠিকই বলতো, কিন্তু আমি কোনো উপায় পাইতাম না যে কিভাবে যাব, কই যাব, কি করব। টাকা পয়সা লাগবে কিনা? না, টাকা পয়সা কথা চিন্তা করি না। আচ্ছা, টাকা পয়সার কথা চিন্তা করেন নাই, বাট আপনার কোথাও লাগবে কিনা এরকম কোনো ইনফরমেশন পেয়েছেন কিনা? চিন্তাটাই আসে নাই কখন, আর কোথাও যাই নাই, কই যাব, কি করব। রাইট। সো আপনারা কি করলেন? আমাদেরকে সরাসরি ফোন দিয়েছিলেন? না, আমি আপনাকে মেসেজ দিয়েছিলাম ভয়ে ভয়ে যে আপনি আমাকে মেসেজ দিয়েছিলেন। আমি কি স্ক্রিনশট নিয়ে পাঠাইছিলাম এরকম কোনো কিছু?
ফোন দিয়েছে কি আপনাদের? হ্যাঁ, আপনাকে আমি মেসেজ দিয়েছিলাম বিকেলে, আচ্ছা। আপনি রেসপন্স করছেন সন্ধ্যার সময়, তারপর আমি রিপ্লাই দিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, আমাকে ফোন দিয়েছে, তারপর কথা বললাম। তাহলে হয়তো স্ক্রিনশট নিয়ে আমি তোমাদেরকে পাঠিয়েছি। ঠিক আছে, তো চলেন আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। ভিতরে বসি, দেখা যাক কি আসছে আপনার জন্য। আমারও খুব কিউরিওসিটি, আমিও কিছু জানি না। আল্লাহ ভরসা, চলেন। আপনারা পাশের রুমে বসবেন, বাকিটুকু স্টেপ বাই স্টেপ হবে আর কি। বসেন। মনের মধ্যে কেমন করতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে, মনটা অস্থির। অস্থির না? আচ্ছা, এখানে কিন্তু 15-20 মিনিট একা একা বসতে হবে, আচ্ছা ঠিক আছে? আচ্ছা। ওই যে পানি আছে, আপনার জন্য টিস্যু আছে। আচ্ছা, আর যদি খুব সমস্যা হয়, ওই যে পাশে যে একটা কলিং বেল আছে, ওইটা চাপ দিলে আমি ভিতরে চলে আসবো। আচ্ছা। ঠিক আছে, আমি একটু যারা আসছে আপনার সঙ্গে তাদের সঙ্গে আমি বাইরে কথা বলবো। এই সময়টাতে আপনারা এই রুমে কেউ থাকবে না, ঠিক আছে? আচ্ছা, ওকে। সমস্যা নেই। আমরা আপনার হাজারা। হাজারা, আপনি সুফিয়ার কি হন? হ্যাঁ, সুফিয়ার কি হন? মা বোন, মা হন, মানে আপন মা? আপন মা। পেটে ধরছিলেন সুফিয়ারে? ফুফুল্লা সন্তান ফেরতেছি না। পয়লা সন্তান? হ্যাঁ, আচ্ছা, আপনি হচ্ছেন তাহলে হাজেরা না? হাজেরা, হ্যাঁ। হাজেরা। আপনার সুফিয়ার বাবার নাম কি ছিল? সাহেদ আলী সাহেদ আলী। উনি কই? মারা গেছে। মারা গেছে না? আপনার ছেলে মেয়ে কয়জন একটু বলেন তো চাচি, নামগুলো? আমার ছেলে মেয়ে 3 মেয়ে হ্যাঁ, আর 1 ছেলে। 3 মেয়ে কি সুফিয়ারে নিয়ে আই নাকি সুফিয়ারে বাদ দিয়া? সুফিয়ারে নিয়ে আই। নামগুলো একটু বলেন তো ছেলে মেয়ের। সুকিয়া, হ্যাঁ, ইদ্রিস নামে কেউ ছিল? মামা ইদ্রিস? ইদ্রিস মামা। আচ্ছা আচ্ছা, আপনার ভাই ইদ্রিস হ্যাঁ, ছিল? হ্যাঁ। আচ্ছা, কি করতো এর বাপে? কি করতো, মানে আপনার স্বামী কি কাজ করতো? বাপ আগে গরু গাড়ি বাইতো, গরুর গাড়ি বাইতো, হ্যাঁ। কৃষি কাজ করতো। কৃষি কাজ করতো। আচ্ছা, বাগপাড়া নামে কি নামের? আপনার বাড়ি কই ছিল? বাগপাড়া কি আপনার হ্যাঁ, আমার বাপের বাড়ি? বাপের বাড়ি। বাগপাড়া না? হ্যাঁ। আচ্ছা, আপনার লগে একটু ওয়ালাইকুম আসসালাম। আপনি পাশে চলে আসেন, এখানে থাকেন। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম পারভিন। কি হন আপনি? আমি নানু নাতিন। নাতিন? জি। নাতিন বলতে গেলে আপনার মায়ের নাম কি? আমার মার নাম ফাতেমা। ফাতেমা। এটাও কি সুফিয়ার বোন? জি। কেমন বোন? আপন বোন? চাচাতো বোন। চাচাতো বোন। জি। আচ্ছা, ওকে। আপনার পরিচয় মুরব্বী? আমরা উজ্জ্বল মিয়া উজ্জ্বল মিয়া। কি হন আপনি সুফিয়ার? ভাই। আপন ভাই? হ্যাঁ, আপন ভাই। ও, আপনি আপন ভাই। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? নুরুজ্জামান। নুরুজ্জামান। আপনি কি? আমার সম্পর্ক বাঁচতি। সম্পর্কে ভাসতে হয়, তার মানে এখানে পাচ্ছি একদম রক্তের সম্পর্কে পাচ্ছি আপনাকে আর আপনার মাকে। হ্যাঁ, জি। আপনি কি সুফিয়ার ছোট না বড়? ছোট। ছোট। কেমনে হারাইছিল আপনার বোন, কিছু জানেন? জানি, হুম? এই ঢাকায় 51 ঈশ্বরগঞ্জ বাজার টিউনের বাসা দিয়েছি। কার বাসায় গেছিল? টিউনের বাসা। ঈশ্বরগঞ্জ? হ্যাঁ। জি, টিউনো অফিসের বাসা। আচ্ছা, তারপর? পরে ওই জায়গায় কাজে দিছিল, পরে তো টিউনের যখন এই ফাইল আয় আছে, বুদ্ধি আয় আছে ঢাকা, ঘরে সাথে রেডি আছে। ঢাকায় নিয়ে আসছে? হ্যাঁ। নিয়ে আসার পরে পরে এখান থেকে যখন আর গেছে। সেখান থেকে হারা গেছে। আচ্ছা চাচি, আপনি একটু বলেন তো কেমনে হারাইছে আপনার মায়াটা, কি করছিল? আমার মেয়েটারে হুম টিনু সাহেবের বাসা দিছিলাম। হুম দিলে টিনু সাহেবের লইয়া আমার তার না বললিয়া লইয়া আইসে ঢাকা। আচ্ছা, হ্যাঁ, তারপর? ঢাকা তো মাস 3 শুইছে। হুম। তার কিছু মামাই ফিট করে দেয়, হুম ঈদের সময় বাইরে আইসে। ও, তারপর আপনি মেয়েরে খোঁজ করেন নাই? খুঁজ করছি না, কোথায় গেছিলেন খোঁজ করতে? খুঁজ করছি ঢাকা 7টা নাই ওয়াল দিতেছি। টিওনের 7টা থানায় গেছিলেন? 7টা না, 7 থানায় গিয়ে কি করছিলেন? দিতে কইতেছে জিডি করছেন? মানে পাওয়া গেলে পাওয়া গেলে হে জিডির কপি আনছেন? হ্যাঁ, না, না এগুলো না তো ওরা এখন আর নাই? এটা নাই, কিছু এই টিওনটা ধরেন নাই? টিনুরে ডাহা যে রুহে নিয়ে দিছি হ্যাঁ। সেই লুয়ে অনেক করছে। কইছে আমার দিয়ে কইছে চাষি একটু হাক্কা তাকন দিয়ে নিয়ে আছে, আমি 7টা নাই বাইরে দিতেছি, তে একটু হাক্কা করুন, যদি পাওয়া যায় তে লই আইব। আচ্ছা। এই পাওয়ার মধ্যে কিছু দিন তাকে বেটা মারা গেছে। আচ্ছা, তার মানে টিওনের সাথে দেখা করতে পারেন নাই আপনি? না না, আর দেখা করতেছি ঢাকা তো চিনি নাই ওই সময়। টিওন যে ঢাকায় নিয়ে গেছে এটা আপনাদের বলছে কে? ও উনার যে লোকের মাধ্যমে দিছেন এই লোক কইছে? এই লোক কি হয় আপনাদের, যে লোকের মাধ্যমে দিছেন? সাহেবের কর্মচারী। কর্মচারী। এই কর্মচারী আপনার মায়ের পাইলো কেমনে? হ্যাঁ। আপনার কি কর্মচারী আপনার মেয়ের পাইলো কেমনে? আমার মেয়ের হইলো দেন তানার এই শহীদার আছে না, হ্যাঁ, শহীদারে নিয়ে দিছে। চকিদার আপনাদের পরিচিত? হ্যাঁ, তখন আপনার কি স্বামী বেঁচে ছিল, মানে সুফিয়ার বাবা বেঁচে ছিল? এগুলো বাচ্চা আছে। আচ্ছা, তো এত বছর পরে যখন এই যে ভিডিওর মধ্যে খোঁজ পাইছেন, দেখা চিন্তা পারছেন আপনার মেয়ে এরকম সুন্দর ছিল দেখতে, আমার কষ্ট ছিল? মেয়ে, আমার মেয়ে, হ্যাঁ আমার মেয়ে অনেক সুন্দর ছিল। হ্যাঁ, কিরকম ওনাদের দেখতে কিন্তু মনে হয় মাশাআল্লাহ অনেক সুন্দর। ছোটবেলার যে ছবিটা, কিরমান থাকবে একটা মেয়ে পেটে সন্তান যদি আর হয়, তাহলে কি ও যে ছোটবেলার ছবি, ওটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর। এদিকে আসেন। মনে তো ভুলছি না, তো মনে তো কান্দি কুটি রাইতে কই কিছু তো যদি বাসতো, কত বন্যা যাইতেছে, বিয়ে কত মানুষ কত উল্লা পাল্লা হইতেছে। আমার মেয়ে তো থাকলে তো আইলই
ওনা তো কান্দে কুটতে গেহরি চলেন। হ্যাঁ আসসালামু আলাইকুম আচ্ছা ভাই, যেদিন ভিডিওটা পাবলিশ হয় ওই দিন একটা পরিবার মোটামুটি একজন মানে আমাদের আচ্ছা এখানে দুইটা পরিবার দাবি করছে। দুইটা পরিবার, হ্যাঁ আমি যত জানি, তুমি কাছে থাকো। আচ্ছা সেটা হচ্ছে এখানে দুইটা পরিবার দাবি করছে এবং আমার মনে হচ্ছিল দুইটা পরিবারকে আমি হাজির করবো, এরকম ইয়ে হচ্ছিল। প্রথম যে পরিবারের কথা আমি জানতে পারছি সেই পরিবার কোনো কিছুই মিলে না, কোনো কিছু মিলে না। তাদের যে মেয়েটা হারাইছে মেয়েটার নাম শুধু সুফিয়া, এই জন্য তারা পাগল। পরবর্তীতে আমি শুনলাম আপনাদের কথোপকথনে তারা পরবর্তীতে ইন্টারেস্ট হারাই ফেলছে যখন দেখছি অনেক কিছু মিলতেছে না। আচ্ছা হ্যাঁ ওইটার কথা বলার দরকার নাই, ওনাদের কনফিউশন তৈরি হবে। আপনি বরং এটা আমাকে বলেন যে শিহাব ভাই আমাকে ডিটেল ক্লিয়ার করছে, এখন আমি ডিরেক্টলি সোর্সের সাথে কথা বলতে চাই। সোর্সটাকে যিনি সোর্স ওনার নাম হচ্ছে লিমা বিনতে। লিমা বিনতে, রাইট। হ্যাঁ লিমা বিনতে আপু, ওনার যে এক ভাগ্নি। কি হয়? আমার ননদ। আপন ননদ? জি। ছবি দেখেন তো। আপুর ছবি আমার না আপনি ভিডিও কল দেন না, ওনাকে কথা বলা যাবে না? বলছিলাম যে আপু ওনার পরীক্ষা যাচ্ছে না কলে। কলে আসতে চাচ্ছে না তো অডিও কল দেই। উনি পরীক্ষা শেষ করে বাসায় যাচ্ছে। আচ্ছা উনি ছাড়া অল্টারনেটিভলি অল্টারনেটিভলি কাকে পেতে পারি? তাহলে তো হলো না কেউ। লিমাকে যদি কলে না পাই তাহলে তো আমার উনি যে লেখা একটা লেখা পাঠাইছে, শুধু লেখা পাঠাইছে, আমরা ভিডিও বার্তার কথা বলেছি, সেটাতে রাজি হয়নি। ওনাকে জাস্ট আইডি থেকে ছবিটা দেখান, যে আইডিটা আছে আইডি থেকে ওনাকে ছবিটা দেখান, কনফার্ম করি আমরা। না আপনার ননদের যে আইডি দেখলাম সেই আইডিতে তো তার ছবি আছে। তো আমাদের এরকম একটা মহৎ কাজে সে যদি থাকতো তাহলে জিনিসটা আরো সুন্দর হতো আর কি। বলছিলাম আসার জন্য, কবে আমি আমার পরীক্ষা আছে। ও ঠিক আছে, তাহলে তার জায়গা থেকে সমস্যা হতে পারে। ওনার শুধু এই যে এটা দেখা যাচ্ছে। হ্যাঁ এটাই ওনাকে দেখান, ওইটা দেখে তো দূর থেকে ছবি তোলা উনি চিনতে পারবেন না বোধহয়। হ্যাঁ এটাই আমার ননদ লিমা। আচ্ছা উনি আপনাদেরকে খোঁজ খবর দিয়েছে? জি। উনি কি বলেছে, কার কার সাথে যোগাযোগ করে, মানে কি লিখেছে বের করেন তো একটু, আর ইয়েকে দিয়ে পড়ান। হ্যাঁ উনি আমার মামাকে বলছে, মানে আমার মামার ফোন দিয়ে বলছে যে আবু এরকম ভাবে একটা লুক হারানো গেছিল অনেক আগে, তাহলে ওই লুকটা কি আমাদের এদিকে নাকি ঈশ্বরগঞ্জ বলতেছে, দেখো তো আবু চৈশাহারি নাকি আমাদের এরকম। পরে আমার মামা শুনে বলতেছে হ্যাঁ আমার চাচাতো বোন হারানো গেছে। পরে আমার মামা ফোন দিল আবার আমার কাছে, পারবিন দেখো তো এই যে উজ্জ্বল যে বলে ওর বোন তো হারানো গেছিল, তো বলো এইটা খোঁজ নিতে, দেখো সে একটু ভিডিওটা দেখতে বলো। পরে মামা বললো যে, পরে আমাকে বললো যে পারবিন একটা ভিডিও মোবাইল আনো কেউর কাছে, না দেখো তো ভিডিওটা দেখা বলো। পরে বলছে পরিবার ঈশ্বরগঞ্জ পরিবারে একটা ভিডিও আছে গ্রুপে, এটা দেখো। পরে দেখার পরে উনি দেখাইলাম, পরে যারা আগের যুগে দেখছে যে হ্যাঁ ওনারা চিনলো, চিন্না বলতেছে হ্যাঁ এটা চুপিয়া, সবাই বলতেছে হ্যাঁ চুপিয়া চুপিয়া। কারণ ভিডিও গুলা দেখার পরে আবার আমাদের কথার সাথে, বাড়ির সাথে, নদীর সাথে, খালের সাথে, তারপরে বাবা কি করে বিক্রি করছে জায়গা জমি, তারপরে অনেক সব বলছে। হ্যাঁ তারপর আবার আমার এক নানা ভাই লাগে, উনি গান বাজনা করতো, সন্ধ্যা হইতে গান গাইতো, ইয়া করতো, বারেক গুলো। এখানে বারেকের কথা আসছে, খেলার সাথী বারেক, উজ্জ্বল, রাবেয়া, এগুলো কি আছে নাকি? আচ্ছা আপনাদের বাড়িতে আছে নাকি বারেক, উজ্জ্বল, রাবেয়া? কি হয় কি হয় বারেক? উজ্জ্বল তো ভাই, এই জন্য আচ্ছা কিন্তু ভাইয়ের নাম তো এখানে বলে নাই, কিন্তু এখানে বলছে খেলার সাথে ছিল বারেক, উজ্জ্বল, রাবেয়া। উজ্জ্বলটা তো আপনি নিজে, আর বারেকটা কে ছিল? আপনার বারেক আমার চাচা লাগে। চাচা আপনাদেরই বয়সী? না আমার থেকে একটু বয়সী ভাই। আর রাবেয়া? রাবেয়া আপনার বড় আমার কি হয় সম্পর্কে? আমার ফুফু। ফুফু মানে ছিল তার মানে খেলার সাথে এরা। বাড়ি থেকে একটু দূরে ফকির বাড়ির নামে একটা বাড়ি ছিল। ফকির বাড়ি আছে। আছে তার মানে এখনো আছে? আপনাদের বাড়িটা কি আগের জায়গাতেই আছে? আগে না 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 বাড়িটা আগের জায়গা ছিল, আমাদের পুরান বাড়ি আছে। এখান থেকে মন যা একটু আগে আছে। আচ্ছা একটু এদিকে আছে। দ্বিতীয় সংসারে, আচ্ছা নানার দ্বিতীয় সংসারে 4 ছেলে ছিল, প্রথম সংসারে 3 মেয়ে ছিল, এটা তো আপনি বলতে পারবেন। আপনার বাবার সংসার কয়টা? আমার বাবার সংসার একটাই। এইখানে বলছে যে নানার আমরা 2 ভাই আর 1 বোন। যারা আমার মা বাদের সম্বন্ধ বইলা হেনার ছেলে হয়েছে, এই ছেলের নাম ইদ্রিস। আচ্ছা এখানে একটা কথা যেটা পাচ্ছি, নানার দ্বিতীয় সংসারে 4 ছেলে ছিল, ভুল কইছে, এক ছেলে। প্রথম সংসারে 3 মেয়ে ছিল, এর মধ্যে একজন আমার মা। আচ্ছা মানে ওনারা মারা গেছে, মারা যাওয়ার পরে উনি কি লিখছে উনি? তো আবার সোর্স দেখি একটু, আমাকে দাও, আমি পড়ে শোনাচ্ছি। স্ক্রিন ক্লিন রাখতে না তো, মেয়ের কথা ছেলের কথা কইছে না। এটা কি ইনবক্সে পাঠাইছে উনি? যে চাচি মেয়ে যদি না চিনে তাইলে মেয়েকে চেনাবেন কেমনে? মেয়েরা যদি ধরেন মারে 40 বছর পরে মারে চিনলো না, তখন মার দায়িত্ব হবে হচ্ছে মেয়েকে চেনানোর, যে আমি তোমার মা। ছোটবেলায় কোনো ঘটনা থাকলে, ওর ছবি দেখে তো বুঝলাম যে ও মোটামুটি ভালো বয়সে হারাই গেছে, ঘটনাগুলো থাকলে একটু মনে করা দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ ব্যাকল ছিল, ব্যাকল বলেন না, পাশে ওর মেয়েরা বসে আছে, ওই একটু সমস্যা হচ্ছিল। আচ্ছা আইছে না, আচ্ছা ঠিক আছে বসেন, আমি ডাকবো। আপনারা তো শুনছেন সমস্ত কিছু, ওয়েট করেন।
সমস্যা হয়েছে? সমস্যা হয় না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি করবেন আজকে যদি কি বলে মায়ের সন্ধান পাওয়া যান বা পরিবারের সন্ধান পেয়ে যান? কেমন লাগবে? ভালো লাগবে। আপনার স্বামী আসলে আমি খুব খুশি হইতাম, এরকম একটা কাজে উনি আসলাম। এই আপনার টিনের ফাঁদ পরে বুড়ি আঙ্গুলটা কেটে গেছে অনেকটা। এরপরে বাসায় আপনার আমার চুরে মোবাইল টোবাইল এগুলো নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে না? নিয়ে গেছে। এখন তো এই যে রাত্রে সজাগ থাকা লাগে একটু। আপনি কি ছোটবেলায় সহজ সরল ছিলেন? হ্যাঁ একটু সহজ সরল ছিলেন? জি। এত যে এখন ছেলেরা বাচ্চা যে বা এত চালু ওইরকম ছিলাম না। তবে উনি আপনার স্বামী খুব ভালো মানুষ, শুধু স্বামী না আপনার স্বামীর পরিবারের সবাই খুব ভালো, সবাই ভালো। আপনার কপালটাও আল্লাহ ভালো লিখছে, নাইলে এরকম হারিয়ে যাওয়ার পরে না ওনারা আমার মা বাপের মানে কোনো কমতি রাখছে না, সবকিছুই মানে আমারে ওনারা করছে। আমি এই দাবি জীবনও দিতে পারবো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক কারণটা হচ্ছে চাচি ধরেন আল্লাহর রহমতে ছোটবেলায় আপনি দেখতে শুনতে ভালো ছিলেন। হ্যাঁ ননাসটা খুব আমারে মানে নিজের বোনের চেয়ে আরো বেশি করে আমার, সেজন্যই তো আসছে আজকে। জি। তো দেখেন আপনার জন্য আমরা যাদেরকে পাইছি, আপনি যে তথ্য দিয়েছিলেন সেই তথ্যের সাথে মিলে গেছে, এরকম একটা পরিবার আপনাকে দাবি করছে। তো তারা আসছে, আপনি কথাবার্তা বলেন, চিনলে তো ভালো, নিজের মন থেকে যা আসবে সেটাই আমাদেরকে বললেন, ঠিক আছে? আচ্ছা বলো অনলি আসেন বুঝতাম, বসেন ওই পাশে বসেন। বাবার নাম কি বলতে পারি না, বলতে পারি না। বলতে পারো না? তোমার খেয়ে দূর নাচেন না? তুমি কাশাম, তোমার তো ভাই আছে? এটা আমার মনে নেই। হ্যাঁ মনে নাই। তোমার নুরজামাল তো হয়েছে, তোমার উজ্জ্বল ভাইয়ের মনে আছে? হ্যাঁ তুমি খেয়ে বলে হয়েছ? এই ভেবে বললাম হয় মানুষ ব্যাগ করইলে তুমি তোমার গেছো, আমার তো জীবন দোহা শেষ, আমার জীবন শেষ। আমি বাবা রাইলা ভাইয়া রাইলা মা তখন শেষ হই, বোন সকলের খালি আভা আভা করে, আভা কই গেল আভা কই গেল। কত সন্ধান যাব, কত হন বিশ্বাস আসবেন তো বিশ্বাস নিতেই আছে, কত জায়গায় খুঁজলাম। ওনাকে কি চেনা চেনা লাগে? তোমার কয় বাচ্চা? 3 মেয়ে। ছেলে নাই? না। তোমার ঠিকানা কোন জায়গা? ঠিকানা মানে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। সাসি আপনি একটু কষ্ট করে পাশে যাবেন, আমার ক্যামেরার জন্য ভালো হবে, ওই পাশে গিয়ে বসেন। বাবা গো বাবা, হাত তো। হ্যাঁ এখানে বসেন, বসে গল্প করেন। তোমরা দুই বোন যে খেলাধুলা করতে মনে হয়? মনে আছে। তোমার গুলে দাদার মনে আছে? কি আনুরার মনে আছে? হ্যাঁ শরীরে কোনো চিহ্ন ছিল, জন্মদাগ ছিল? না কিচ্ছু দাগ আছে না। আপনি জানার চেষ্টা করেন উনি কে। হ্যাঁ আপনি কি হন ওনার? চাচি কি হন ওনার? ওনার তো আমার ছেলে মেয়ে। আপনার মেয়ে? হ্যাঁ। উনি মা দাবি করে আসছে? হ্যাঁ
আমি একটু বলি আপনাকে। আপনি বলছেন আপনার ঈশ্বরগঞ্জ বাজারে হেঁটে যেতে 1 থেকে 1.5 ঘন্টার সময় লাগতো। ওনাদের বাড়ি হচ্ছে ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। আচ্ছা, এবং চোরসাহারি 8 নম্বর ওয়ার্ড। ওনার নাম হচ্ছে, চাচি আপনার নাম কি জানো কি? হাজারা হাজেরা। আপনার স্বামীর নাম? আব্দুল সাইদ আলী। সায়েদ আলী। উনি মূলত গরুর গাড়ি বাইতেন। আপনার বাবা কি কখনো গরুর গাড়ি বাইতেন, এরকম কোনো স্মৃতি আপনার মনে আছে? মনে নাই। আচ্ছা, গরুর গাড়ি বাইতেন, কৃষি কাজ করতেন। ভাই বোনের সংখ্যা আপনি বলছেন 4 জন, সুখিয়া, সুফিয়া, আর কারো নাম বলতে পারেন নাই। নামগুলো বলেন তো চাচি, ভাই বোনের সংখ্যা কতজন, আপনার ছেলে মেয়ে কয়জন, নামগুলো বলেন। সুকিয়া, হ্যাঁ, উজ্জ্বল, হ্যাঁ, আর রুশনারা, রোশনার, আর আরেকজন রাবিয়া। রাবেয়া, আর সুফিয়া? সুফিয়া 1 নম্বর। সুফিয়া সবার বড়? হ্যাঁ, সুফিয়া সবার বড় ছিল? সবাই বড়। ও, আপনি কি ভাই বোনদের মধ্যে সবার বড় ছিলেন, কিছু মনে আছে? হ্যাঁ, কইতারে না তো। কইতে পারে না। না। আচ্ছা, আর আপনি বলছেন ঠিকানা হচ্ছে ঈশ্বরগঞ্জ, নানার বাড়ি। আপনার বাপের বাড়ি কই? আমার বাহির বাড়ি। এলাকার নাম বলেন। হ্যাঁ, এলাকার নাম বলেন, পাড়ার নাম কি? আপনার বাপের বাড়ির ঠিকানা বলেন। তো মনে নাই কইতারে। না না, এটা বলতে হবে তো। বাগপাড়া না আপনি বললেন একটু আগে? বাগপাড়া, আর বাগপাড়া এইটাও করছে, আর এই যে দত্তরা কই দেন। হ্যাঁ, আর এই বাগপাড়ার মানুষ না, দত্তরা তো হইছে গাঙ্গের লগে। আচ্ছা আর বাগপাড়া হইছে আমার বাহির বাড়ি। আচ্ছা আর শস্যা দিয়েছে ঈশ্বরগঞ্জের লগে আমরা বাড়ি। আচ্ছা। তো এই হলো অবস্থা। হ্যাঁ, ঈশ্বরগঞ্জ বাজার এটা এটাও মিলেছে। খেলার সাথী বারেক, উজ্জ্বল, রাবেয়া। উজ্জ্বল হচ্ছে আপনার ভাইয়ের নাম। হ্যাঁ, ওনাদের কথা অনুযায়ী এই উজ্জ্বল আসছে বাইরে, ঠিক আছে। আর সন্ধ্যার পরে হারমোনিয়াম নিয়ে গান করতেন বারেক সন্ধ্যার পরে হারমোনিয়াম নিয়ে গান করতেন। বাড়ি থেকে একটু দূরে ফকির বাড়ি নামে একটা বাড়ি ছিল। এগুলো সব আছে, সব মিলছে। এবং প্রথম সংসারে 3 জন মেয়ে ছিল, এর মধ্যে একজন আমার মা। এটা কি হয়েছে চাচি একটু বলেন তো? আপনার বাপের সংসার কয়টা ছিল বা কয় ছেলে মেয়ে? আমার বাপ মারা গেলে, আমার বাবা আমার বোনেতে মারা গেছে। মারা গেলে যারা আমার মা বাদে গিয়ে সম্বন্ধ পেয়েছে। আপনার মার আরেকটা বিয়ে হয়েছে? হ্যাঁ, সেই তোর ছেলে আছে, এই ঘরের ছেলে আছে। আচ্ছা, হ্যাঁ, কথাবার্তা বলেন সুফিয়া। উনি তো মা দাবি করে আসছে। সেই ঘরের ছেলে আমার 2 ভাইয়ের নাম, একজনের নাম কালেক, আর একজনের নাম নাইবে, আর হেনার নাম হয়েছে ইদ্দি। সেই তোর ছেলের নাম বেশি তুমি তার নানির বাড়িতে থাকতো, সেই মামার নামটা মনে রয়েছে। আর তার মামার নাম কইতারে না। আচ্ছা, এই যে এই রয়েছে বলা। কেউ তো আছে যেন বেকল থাকতো, একজনে বুঝ গেলে তোমার মামুর বাড়ি কই, তোমার মামুর আর কি নাম কয় না, দেখায় না, তখন এইটা তো দেখাটা কইতারে না। আচ্ছা, এখন হ্যাঁ দেখি কি জিজ্ঞেস করে নাকি। আপনার কিন্তু জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করে মিলাইতে হবে। হ্যাঁ, যদি সে মাই হয়, কিছু জিনিস মনে আছে কিনা একটু জিজ্ঞেস মিলান। নুরজামাল হুতু চিনো কইতার বা? হ্যাঁ, আজার বেগ করলিল তো মানুষ বুড়ি হইল তো এই নাই দেশের মানুষটির নাম দিয়ে কইতারে। রুকিয়া রাজা লয়ে খেলতা, আনুরা রুকিয়া মনে আছে? হ্যাঁ, কদ্দু আছে? এটা মনে নাই। হ্যাঁ, মনে নাই। তোমার জেডির নাম মনে নাই? না। বাড়ি ঘর কেমন ছিল এটা মনে আছে? হ্যাঁ, তোমার জেডি জিজ্ঞেস করেন, দেখেন বাড়ি ঘর কেমন। আপনার সোনের ঘর আছিল না? হ্যাঁ, বনের ঘর আছে। বনের ঘর। এমনি বাড়ির কাছে কোনো নদী আছে? বাড়ির কাছে নদী তো ঘরের পিছিয়ে দেয়। কাল গিয়ে গাঙ্গ লাগছে নদীর মধ্যে। এটা বাড়ি, এটা কাল, আর এটা গাং। কাল সেই ফেরতে বাড়ি আছে না? আপনাকে কি কোনো টিওনোর বাসায় দেওয়া হয়েছিল? নাম দিছিলাম টিওনো বা কিছু? আমি ওই লোকে কি করতো আমি এটা জানি না ঠিক মতে। আপনার বাবা সব বিক্রি করে দেওয়ার কারণে সংসারের অবস্থা খারাপ হয়ে যায়। বাবা কেন বিক্রি করে দিছিল সবকিছু? বাবা শুরুতে মা বাপ মরে লাগা আমার ঘুরে বাদে হিবা সম্বন্ধ করছি। হ্যাঁ, ছাত্র বোনেরে বললে ছাত্র বোনের ভাই আছেন না, এরা সম্বতুল্লা আছে থাকলে যারা আমার শাশুড়ি মারা গেলে যারা ছাত্র বোনের বিয়ে করছি বলে হেলার কিছু ফুলা হয়েছে না। না হইলে যারা বাবা আমার মারা গেলে কি হন্দে কালাতো ভাই আইছি। আচ্ছা, ওই মহিলাটা যে বিস্তারিত বলতেছিল ডান পাশে যে বসা, চিনছো? ওই মহিলাটাকে ভিতরে পাঠাও তো, অনেক কিছু ক্লিয়ার হচ্ছে না।
যারা খালো তো ভাই এরা ভাই কয় আমার আব্বা যখন মারা গেছে ধৈর্য ধরতে হবে সবাইকে। মামু আনিয়া তাক কয় তো মুরব্বী তাকে কিছুদিন হরে বেটা বিয়ে হরাইছি যারা কিছুদিন হরে কি যে করছে এদের বেটি গেছে বেটার বাড়ি। না না চাচি আপনার এই যে আসেন গেলে গা গিয়ে একটু ডান দিকে বসেন আপনি। গেলে গা গেলে এই যে মার হচ্ছে মানে আছে নিঃসরঞ্জ বাজারে মার হচ্ছে মানে ব্যাগটা জমি লিখে রয়েছে রয়েছে তার কিছু করার নাই ব্যাগটা জমি লিখে দিয়েছে আমরা বেকার রয়েছি না। সবাই আপনার জন্য পাগল আমাদের দেখে। সবাই আপনার ছবি দেখে কান্না, আমার আম্মা ফাতেমা কি কান্না। বুঝি না কি হয়েছে আপনার জন্য। কোন বড় বোন? এই যে আচ্ছা আমি লাইনে রাখো, যখন প্রয়োজন হবে ডাকবো। অনেক কান্নাকাটি করে সবাই আপনার জন্য। কত বছর পরে আপনার একটা বোন ছিল যার সাথে আপনি কাজ করতেন একই বাসায়, বলেন তো একটু মুখে কথা বলেন, কথা না বলে তো হবে না। আপনি আজকে এরকম চুপ হয়ে গেছেন কেন? আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনি সব কথাবার্তা বলে সিদ্ধান্ত নেন। হ্যাঁ আমার বোন থাকতো ওই উনার ছেলের মার কাছে, আচ্ছা আর উনার ছেলের কাছে আমি থাকতাম। এই যে দেখেন এখানে আপনি বলছেন কি আমার আপু যে বাসায় কাজ করতেন আমি একদিন সেই বাসায় গিয়েছি, হ্যাঁ, তখন আপুকে বলেছে গেছিলাম। আমার এখানে ভালো লাগে না, হ্যাঁ, আমি আগের মাথায় কিছু একটা করে ফেলবো। হ্যাঁ 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 কথা ঠিক আছে। এটা কি আপনার নিজের বোন? জি আপন বোন। আপন বোন নাম কি ছিল? রোশনারা রোশনারা আনেননি কেন আজকে? উনি তো অনেক না বেজার না, অনেক দূর শ্বশুর বাড়ি। কোথায়? ওনার শ্বশুর বাড়ি অনেক দূর, আমাদের এলাকা থেকে অনেক দূরে। এটা আপনারা খুবই একটা কাজ করছেন। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু উনি, মাকে থেকে চিনবেন এটাই স্বাভাবিক, কিন্তু এই যে বলছে আপুর কথা, এই যে আপুর সাথে তো অনেক স্মৃতি আছে ওনার, এই আপুকে আনা উচিত ছিল। এই কাজটা আপনারা করবেন, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের অফিস থেকে বলে নাই আপনাদেরকে এটা আনার জন্য, ওনাকে আনার জন্য? আমাদের অফিস থেকে বলো নাই ওনাকে আনার জন্য? হ্যাঁ বলা হয়েছে কিন্তু ওনারা আনে না, এটা খুব গুরুত্বপূর্ণ। ওনাকে ফোনে আছে এখন না? ফোনে মানে কি অডিও কল না ভিডিও কল? অডিও নিয়ে আসো তো একটু, নিয়ে আসো অডিও কল, মোবাইল নাই তো কথা বলেন। হ্যাঁ দেখেন উনি আপনার বড় বোন দাবি করতেছে, যাকে নিয়ে আসতেছি অডিও কলে, একটু কথা বলেন, চুপচাপ থাকেন না তাহলে সমস্যা হবে আমাদের জন্য। ফাতেমা চিনো সব বলেছে। আপনি কি জানি হন ওনার সম্পর্কে? আমি নাতি। আচ্ছা ওনাদের একটা স্মৃতি এরকম ছিল যে ওনার বাসা বাড়ি সবকিছু বিক্রি করে দেয় ওনার বাবা। হ্যাঁ ঠিক আছে। কেন বিক্রি করছিল? কইছি না এই যে আমার নানা অনেক মানে কাজ কাম করতো না, না কইরা তারপরে দেন এক মিনিট অবস্থা দাও। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমার নাম রোশনারা। রোশনারা। আপনার যে বোনটা হারায় গেছে তার নাম কি? তার নাম তো আমরা জানতাম যে সুফিয়া। আপনি জানতেন মানে সুফিয়াই তো আপনার বোনের নাম নাকি? হ্যাঁ হ্যাঁ সুফিয়া, বড় আমার বড় প্রথম বোনের নাম সুফিয়া। আপনার সবচেয়ে বড় বোন ছিল সে না? হ্যাঁ সবার বড়। আচ্ছা এইখানে আপনার সাথে কি ও কোথাও কোনো বাসায় কাজ করতো? হ্যাঁ। আচ্ছা এই যে সুফিয়া আমার সামনে আছে, একটু কথা বলেন তো ওনার সাথে, একটু মনে করে দেওয়ার চেষ্টা করেন তো, অনেক কিছু মনে পড়তেছে না। নেন। হ্যাঁ দেন। কথা কল ভিডিও। হ্যালো ভিডিও না আসসালামু আলাইকুম। অডিও। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা হ্যাঁ বলো। এই সাতার বাইরের নাম, সাতার বাইরে ছিল না। সাতার বাইরে নিয়ে দিছি টিউনুর বাসা। হ্যাঁ বাজে সাতার বাইরে নিয়ে টিউনুর বাসা দিছেন, বাজে টিউনু তোমারে লইয়া ঢাকা গেছেন কেন? এগুলো মনে নাই। ঢাকা না, ঢাকা গেছেন না তো। ঢাকা গেছেন টিউনুর বাসা, টিউনু ঢাকা লয়ে গেছি। তুমি কইতে গেছলা তে? আচ্ছা আপনারা হবেন। তুমি কইতে গেছলা? আমি তো উনার বাসাতেই গেছিলাম। উনার বাসাতে কই গেছো এটা কইতাছে? কার বাসাতে গেছিলা? এই যে লোকের বাসাতে আসছিলাম, এই লোকের বাসাতেই গেছি। এই লোকের বাসাতে গেছো তো কোন জায়গা থেকে কই লাগেছিলা? ঈশ্বরগঞ্জ থেকে গেছেন না বাসার থেকে? হ্যাঁ ঈশ্বরগঞ্জে টিউনুর বই লাগে গেছিলা। পরে হেরায় তো আপনারা লইয়া ঢাকায় পড়ছে, কিন্তু আপনার ধুন নাই। তা হারাইছেন কোন জায়গা থেকে? হারাইছি তো উনার বাসাতে। এইটাই তো বাসাটা তো বাসাতেই হারাইছি। হ্যাঁ হ্যাঁ এইটাই তো বলতেছে, মানে আপনার বোনে এইটাই কইতাছে যে তোমার লইয়া যা গেছিল গা। আমরা এই যে খালাম্মার সাথে কথা কই। খালাম্মা আমি হ্যাঁ ও পারবি। হ্যাঁ আচ্ছা দিও। হ্যাঁ খালাম্মার সাথে কথা কই না, আপনি পরিচয় কর তো কই না তো। বউ এখনো ধুন নাই, অতটা খেয়াল হইছে না এখনো, সবগুলা ভুলে আছে। দেও দেও আপনার কাছে দেও। হ্যাঁ আপনার কাছে, আমি আমার কাছেই। হেলের কাছেই।
হ্যাঁ তুমি চেষ্টা করো, মনে করো তুমি যে টিউনুর বাসাত গেছিলা, টিউনুর বউ যে তোমার লইয়া ঢাকা গেছিন কে হ্যাঁ বাজে ঢাকা যাওয়ার পরে একেবারে মনে করো মাসে 1 মাস পরে তাকে টিউনুর বউ কইতাছে কয় আপনার মেয়ে বাসার থেকে পালায় গেছে। পালায় গেল যে এই আমার মেয়ে কই সাতার বাইরে কইছে যে চাচি আপনার মেয়ে বাসাত নাই, তো বাসাত থেকে গেছে। আচ্ছা আমাকে একটু দেন তো, জিনিসটা জটিল হচ্ছে, আমি একটু সহজ করার চেষ্টা করি, একটু দেন আমাকে একটু দেন। আচ্ছা রওশনারা, আমি একটু কথা বলতেছি। হ্যাঁ, আপনি যে ভিডিওটা দেখেছেন না, সেই ভিডিওটা আমি করছিলাম। হ্যাঁ, একটু আমাকে বুঝায় বলেন বিষয়টা। আপনার বোন কি কখনো আপনাকে গিয়ে বলছিল যে আপু আমার এখানে থাকতে খুব কষ্ট হচ্ছে, আমি রাগ করে একদিন চলে যাব, এরকম ঘটনা কি ঘটছিল? ও গিয়ে কখনো বলছিল? হ্যাঁ হ্যাঁ কইছে যে বলে আমার এখন অনেক অত্যাচার করে, আমি ঠিক নাই, আমি থাকতেও পারি নাও থাকতাই। আচ্ছা, এটা যে আপনাকে বলছে, আপনি কই ছিলেন তখন? ওনার বাসাতেই ছিলেন নাকি উনি আপনার কাছে গেল কিভাবে? আপনার বোনটা আপনার কাছে গিয়ে কথাগুলো বললো কিভাবে? আমি মনে করুন যে আমি এই যে একটা পিহন আছি, পিহন নিচের একটা পিহন। আচ্ছা হ্যাঁ, পিহন। হ্যাঁ, হেলারে নিয়ে আসিলাম, এই 7 তারিখ নিয়ে দিছেন টিউনুর বাসা। আচ্ছা শোনেন, আপনি আর আপনার বোন কি খুব পাশাপাশি কাজ করতেন? পাশাপাশি বাসায় কাজ করতেন, এরকম কোনো কিছু? হ্যাঁ হ্যাঁ। আপনার বোন কোথায় কাজ করতে, আপনি কোথায় কাজ করতেন? এই যে মনে করুন যে হ্যাঁ টিউনুর সাহেবের বাসা মনে করুন যে এই মনে করুন আধা কিলোমিটার ওইটাও না, এর অর্ধেক, আধা কিলোমিটার অর্ধেক। আচ্ছা, তো সেই বাসায় গিয়া আপনার বাসায় গিয়া বলছে যে আমি আমার এখানে থাকলে অত্যাচার করে, আমি এখান থেকে যে কোনো সময় চলে যাব। হ্যাঁ হ্যাঁ, তারপরে যে টিউনুর বলে মারছে, মারার পরে হ্যাঁ মনে করুন যে বাসাতে যে বাড়ি উঠছে, ওখান তো আর কোনো খবর নাই, হেরাও কইতারে না আর আমরাও কইতারি। আপনারা যেখানে ছিলেন ওইখানে কি পাশাপাশি কি ঈশ্বরগঞ্জ রেল স্টেশন ছিল? হ্যাঁ রেল স্টেশন ছিল, কোর্টের মনে করুন যে উপজেলাটা আছে না ঈশ্বরগঞ্জে, উপজেলাটার সাথে কোর্ট আছে ঈশ্বরগঞ্জের, কোর্টের লগে দেই এই যে টিউনুর সাহেবের বাসা রেল স্টেশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার কোনো কিছু জিজ্ঞেস করার আছে নাকি? জিজ্ঞেস করার নাই, ঠিক আছে। আমরা প্রয়োজন হলে আপনার সঙ্গে আবার কথা বলবো। থ্যাংক ইউ, কেটে দাও। শোনেন, এখানে আপনি যেটা বলছেন আমাকে যে বাসায় কাজ, শোনেন ওভাবে হবে না, ওনার মুখ খুলতেছে না আজকে কেন জানি। আমি যে বাসায় কাজে গিয়েছিলাম সে বাসার, আমি যে বাসায় কাজে গিয়েছিলাম সে বাসার সাথে একটা পানির ট্যাঙ্কি ছিল। হ্যাঁ, পানির ট্যাঙ্কি ছিল। পানির ট্যাঙ্কিটা কথা কি আসছে না, আমি জিজ্ঞেস করতে ভুলে গেলাম। আচ্ছা, ফোন দাও আবার। আমাদের বাড়ির সাথে একটা নদী ছিল, সেখানে আমরা খেলাধুলা করতাম। নদী আছে? কি নদী? আমাদের খাল ঘুরে গিয়ে পর নদীর সাথে এবার গিটটা লাগিয়ে পেঁয়াজ খেয়ে গিয়ে পরে নদীর সাথে লাগছে। কি নদীর নাম কি? নদীর নাম তো এটা নাম সে নদীর একটা জায়গাকে সবাই প্যাচ বলে। জি জি, এই প্যাচটাই তো আপনি বললাম, এরকম প্যাচ, মাঝখানে একটা চর ছিল। চর। আচ্ছা, আপনারা যে বাসাটায় কাজ করতেন সেখানে কি কোনো একটা পানির ট্যাঙ্কি ছিল? যে বাসায় যেখানে কাজে মানে যে বাসায় কাজে গিয়েছিলাম সে বাসার সাথে একটা পানির ট্যাঙ্কি ছিল। মানে আমাদের এই যে সুফিয়া যে বাসায় কাজ করতো সেই বাসার আশেপাশে কোথাও কি পানির ট্যাঙ্কি ছিল? পানির ট্যাঙ্কি হ্যাঁ, এই যে এমনি যে বাসার আগে যে টিপকলের পানির মিশিং এর ট্যাঙ্কি আছে। না, উনি বলছেন যে আপনি কেমন পানির ট্যাঙ্কির কথা বলছেন? উপরে, অনেক উপরে, এটা কি বাসার উপরে পানির ট্যাঙ্কি? আলাদা করা পানির ট্যাঙ্কি? আলাদা পানির ট্যাঙ্কি, আলাদা কোনো পানির ট্যাঙ্কি আছে? না, আপনার খালাম্মা তো ঠিক বলে নাই। আপনার খালাম্মা বলছে বাসার ছাদের পানির ট্যাঙ্কি। না না, ছাদে না, বাসার ছাদে না, এটা মনে করুন যে একটা কুয়ার মতন একটা ওয়াও আছে, গুল একটা পানির ট্যাঙ্কি আছে। কোথায় আছে? বাসার কোন জায়গাটায় ছিল মনে করতে পারেন? এইটা মনে করুন যে এই যে এদিক দিয়ে একটা পুকুর আছে, পুকুরের বারাত। আচ্ছা ঠিক আছে, ওনার ঠিক মতো মনে পড়তেছে না, ঠিক আছে রাখেন। তখন অনেক বছরে শুরু হইলে আরানোর পরে তো আর হইলো আর কাজ করে নাই। আপনি আরানোর পরে আপনি বইনও গেছে ডরে নিছে আপনার বাহে যে আমার এক জি আড়াইছি আর এক জি আমি আড়াইতাম চাই না। মাঝখানে একটা চর ছিল, সেখানে চাষ করতেন। চরটা আছে এখনো? চরের নাম জানেন আপনারা? এটা মানে জমি, চর না, এটা মানে যে তরকারি মারায়, কৃষি মারায়। ঈশ্বরগঞ্জ বাজারে হেঁটে যেতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতো। অন্যদিকে আরো একটা বাজার ছিল ঈশ্বরগঞ্জের পাশেই। খেলার সাথী বারেক উজ্জ্বল রাবেয়া বারেক সন্ধ্যার পরে বাড়িতে হারমোনিয়াম নিয়ে গান করতেন। হ্যাঁ, উনি কি বেঁচে আছে? হ্যাঁ আছে। আচ্ছা, বাড়ি থেকে একটু দূরে ফকির বাড়ি নামে একটা বাড়ি ছিল। নানার দ্বিতীয় সংসারে, এটা দ্বিতীয় সংসার না, এটা আসলে মায়ের দ্বিতীয় সংসার। তো এই হলো বিষয়। হ্যাঁ ঠিক আছে। কি মনে হচ্ছে আপনার? হ্যাঁ ঠিক আছে। কেমনে ঠিক আছে?
কিন্তু চুপচাপ থাকেন, আপনাকে আমি যাকে এনে দিব তাকেই আপনি রিসিভ করবেন, এরকম অবস্থা। আপনি তো কথা বলতেছেন না, আপনার কিছুই বুঝতে পারছি না আমি। আপনার মা না এটা? হ্যাঁ চিনছেন? কেমনে চিনছেন? না কিরা চিনছেন? মারে দেখছুন আতাইয়া, মারে আতাউছে খালা, আতাও দেখছ মা কি হইছে। আপনার বাপ মরছে, এক ভাই হইয়া মরছে, 3 তলা ছাদেরতে ডাহাইছিল, ছাদেরতে হইরা কত এই শেষ হয়েছে আপনার মা। আপনার মা যখন কত দুঃখে কষ্টে মানুষ হয়েছে, বাইয়ের সুখে, বাহের সুখে, বেকটার সুখে, আপনার মা তো আপনার সুখে আরো শেষ হয়েছে। ঢাকা হয়েছিল বরে নিয়ে কাজ করতে, পরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়া 3 তলাতে কইরা পরে শেষ। না ওর কথাগুলা ঠিক আছে, সবকিছু ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আপনার মা, এটা আপনার মা, দেখলে মা এটা আপনার ছেলের কাছেও নেই, ছবি নাই, ছবি ঢাকায় থাকে, ওনার কাছে ফোন আছে কিন্তু ছবি নাই। রসনারা ওনার ছেলের কাছে না, আমার রসনারাকে দরকার ছিল। রসনারা যদি আজকে এখানে আসতে পারতো তাহলে জিনিসটা আরো ভালো হতো। বলছিল আসার জন্য। জি আমরা তখন ওই যে সেদিন রাতেই বলেছি। খুব গুরুত্বপূর্ণ আমাদের জায়গা থেকে যেসব ডিরেকশন যায় আপনাদেরকে, যারা ভিডিওগুলো দেখেন এগুলো খুব গুরুত্বপূর্ণ। রসনা আন্টি কিরকম সমস্যা আছে, গোয়াল ভরা গরু আছিল, সুরে গোয়ালটি বহুদান নিচে বুঝছেন, তারপরে এখন স্বামীরে মারার লাগে প্রস্তুত, বাড়িতে কেউ একটা লোক নাই। তাহলে আপনার যেটা করতে হবে, দেখতে হবে, অনেক ঝামেলা, গিয়ে দেখে শুনে তারপরে বুঝতে হবে যে আসলে এই কিনা। হ্যাঁ এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, সমস্যা নাই। আমি একটু আপনারা দুজন তো কথা বলছেন, আপনারা দুজন একটু বাইরে গিয়ে বসেন, আমি একটু ওনার সঙ্গে আলাদাভাবে কথা বলবো, ঠিক আছে? যান ইয়ে করো, ওনার বড় মেয়েকে আসতে বলো। 1 মিনিট না, আমাদের বাইরে যাক, তারপরে আপনারা যান প্লিজ, বসেন। চুপচাপ কেন? তো আপনি কথা বলতে হবে তো, প্রথম দিন তো অনেক কথা বললেন, আজকে চুপচাপ কেন? চুপচাপ হলে তো হবে না। আমরা যাকে এনে দিব তাকে রিসিভ করলে হবে? আপনার তো কথা বলে জিনিসটা যাচাই করতে হবে। একটু বসেন তো ওনার পাশে। মা মেয়ে দুজন মিলে মন খুলে কথা বলেন, ঠিক আছে? দরকার আমি ভিডিওতে রাখবো না। হ্যাঁ কি হয়েছে বলো? আমি আছি তো তোমার সাথে, বলো কি হয়েছে? তোমার পরিবার খুশি, তোমার পরিবার পাইছো। অসুস্থ হয়ে যাবা তুমি, একটু শান্ত। তোমার এতদিনের চাওয়া পাওয়া সব আল্লাহ শুনছে। আজকে তোমার ইচ্ছাটা পূরণ হয়েছে, মন থেকে চাইছো, আল্লাহ শুনছে। মন থেকে চাইলে পাওয়া যায়। আজকে থেকে নামাজ পড়বা, হ্যাঁ? আল্লাহ আরো শুনবো। শান্ত, দেখছো আল্লাহ শুনে যে। শান্ত। আপনি আমাকে একটা জিনিস একটু মন খুলে বলেন তো, আপনার মা কি কোনোভাবে কোনো প্রেশারের মধ্যে আছে? না, পারিবারিক ভাবে হোক বা যে কোনো কারণেই হোক? না, কোনো প্রেশার নাই। আমার ফ্যামিলি থেকে আমার আব্বু, আমরা সবাই অনেক সাপোর্ট করি আম্মুরে। সেটা তো উনিও বলতেছে, কিন্তু আজকে এত উনি চুপচাপ কেন? মানে জিজ্ঞেস তো করবে। আম্মু একটু চুপচাপই তো। এত বছর যাবত আমার ফুফুদের কেউ কিছু বলে নাই, আমারও কিছু বলে নাই, কিন্তু আম্মু একটা স্বপ্ন মনে করেন যে প্রতি মাসেই দেখে। আর এই স্বপ্নটা দেখার পরে আম্মু আমাকে কেঁদে কেঁদে বলে, শুধু আমাকেই বলে, অন্য 2 মেয়েকে বলে না। তখন আমি বুঝি, আমার আম্মুর ভিতরটা আমি বুঝি আর কি। তারপরে আমি খুঁজতাম যে কিভাবে কি করব। কিন্তু আমার তো করার কিচ্ছু নাই, আম্মুকে সান্ত্বনা দেওয়া। আর ডাক্তার দেখাই 4 মাস 5 মাস পর পর ডাক্তার দেখাই। এবার ডাক্তার বলতেছে যে আন্টি, আপনি যদি নিজে থেকে সুস্থ না হন তাহলে তো আমি ওষুধ যদি খাওয়াই দিই তাহলে আপনি সুস্থ হবেন না। মানসিক চাপের মধ্যে থাকে। চাচি শোনেন, আমি আপনার ছেলের মতো, আপনি মন খুলে আমাকে বলেন, আমরা আরো খুঁজবো, আমাদের খোঁজাটাই কাজ। আপনার কি মন থেকে আসতেছে? আপনি তো চেনেন নাই কাউকে, এরা আপনার পরিবার। আমার কাছে এতটা লাগে না। হ্যাঁ মানে কেমন, মানে কিছু মিলছে কিছু মিলছে না। আচ্ছা, কিছু মিলছে আবার কিছু মিলে নাই না। তাহলে আপনি মেয়েকে কেন বলতেছেন যে এটা আপনার পরিবার?
না ওই যে মিল এই যে কথাগুলো যে মোবাইলে বলছে মেয়ে, হ্যাঁ রসনারা, হ্যাঁ এই কথাটি সবটি মিলছে। আচ্ছা ওইটা তো মিলছে, ওইটা যদি মিলে, কিন্তু সামনাসামনি যাদেরকে দেখতেছেন এখন এদেরকে যদি আপনার মনে হয় যে না এরা আপনার পরিবার না, তাহলে বললেন না, আমরা আরো খুঁজবো আরো দেখবো, হ্যাঁ কিন্তু আপনার মুখ থেকে তো কিছু আসতে হবে। ধরেন এখন আপনি বললেন যে পরিবার, পরে গিয়ে দেখা গেল আপনি মানলেন না, হ্যাঁ তখন কিন্তু জিনিসটা কেমন হয়ে যাবে না? ভাইয়াদের আর কি হবে, তোমার মন থেকে যদি আসে তাহলে তুমি বলো। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে যুক্তি বিষয়, আমরা তো কাজ করি কিভাবে দেখেন, আমরা কাজ করি যুক্তি দিয়ে। আপনি যা যা মনে বলছেন সেগুলোতে মিলছে। সুখিয়া আছে, সুফিয়া আছে, আপনার আরেকটা বোন যে বোনের সাথে কাজের গিয়ে বলছিলেন রসনারা, নামটা মনে নাই তার, হে রসনারাকে আমরা কথা বলাই দিলাম। তারপর আপনি ভাইয়ের নাম বলতে পারতেছেন, আপনার এক ভাই ছিল উজ্জ্বল, এই উজ্জ্বল নামটাও আপনি এখানে বলছেন আপনার খেলার সাথী, আপনার সে ছোট ছিল সে, এবং সেই উজ্জ্বলটা কিন্তু আসছে এখানে। আবার এখানে আপনি বলছেন ঈশ্বরগঞ্জ, এই ঈশ্বরগঞ্জে জায়গার নাম, এই ঈশ্বরগঞ্জে কিন্তু আমরা গ্রুপে পোস্ট দিয়ে কিন্তু আমরা এই জিনিসটা বের করছি। সুতরাং এগুলো সমস্ত যুক্তি মিলে যায়। বাবা মায়ের নাম আপনি বলতে পারেন না সেটা ঠিক আছে, আবার এই যে নানার বাড়ি বলছেন বাগপাড়া, এই বাগপাড়াটাও মিলছে, হ্যাঁ এগুলো কিন্তু আমরা বাইরে সমস্ত কিছু মিলাইছি। তার মানে পরিবার এইটাই ব্যাপারে কোনো সন্দেহ নাই যদি যুক্তি দিতে চাই, কিন্তু আপনার মন থেকে না আসলে আমরা কিছু বলবো না। মন থেকে না আসলে যতদিন ধরে আমি যেগুলো বলছি এগুলো যদি সবকিছু মিলে তাহলে আমি আপনাকে আমি ভিতরে ডেকেছি একটা কারণে। এটা কিন্তু তোমাকে ভাইয়া চাপাইতেছে না, চাপাইতেছে না, আমি মানে ঠিকই বলতেছি, মানে আমার এই আমি যা বলছি সব যদি মিলো তাহলে আমি অসুস্থতা হয়তো একটু কথাই দিক সেদিক হইতে পারি, ইনফরমেশন একটু। আমি একটা কাজ করি, আমি যেটা বুঝতে পারছি যে ওনাকে আমি যেটা আজকে দেখলাম উনি খুবই নরম মানুষ, নরম মনের মানুষ। হ্যাঁ আমি আপনাকে ভিতরে ডাকতাম না, কারণ সিচুয়েশন ডিমান্ড করছে এই জন্য ভিতরে আমি ডাকছি। আমি এই ভিডিওর রেজাল্টটা আজকে না দিই, হ্যাঁ আমরা তো একটা পরিবারের সন্ধান পাইছি, আপনার মার জায়গা থেকে এটা মনের দিক থেকে আসুক। মানে বিষয়টা এরকম হবে কি, পুরো পৃথিবী বলবে এটা আপনার পরিবার না, কিন্তু হে বলবো এটা আমার পরিবার, তাইলে আমরা বুঝবো যে না জিনিসটা ঠিক হয়েছে। বুঝতে পারছি? এখন উনি যে অবস্থায় আছেন সে অবস্থায় ওনাকে কনফিউজ করে দেওয়া যাবে, সে অবস্থায় ওনাকে কনফিউজ করে দেওয়া যাবে। আমাদের কিন্তু আরো একটা পরিবার দাবি করছিল সুফিয়া, কিন্তু তাদের সাথে শুধু ওনাদের মেয়ে হারাইছে, সে হচ্ছে সুফিয়া, কিন্তু অন্য কোনো কিছু মিলে নাই। পরে আবার ওনারা সরে গেছে যে না এটা আমাদের মেয়ে না, যেসব তথ্য বলছে সেগুলো কোনো কিছু মিলে না, না হলে আমরা ওই পরিবারকেও নিয়ে আসতাম। তো এখন যেটা করতে হবে, যেহেতু এটার সাথে সমস্ত কিছু মিলছে, আর ওনার যেহেতু চেহারাগুলো অনেক কিছু মনে আছে, কীরকম মনে আছে, এই ঈশ্বরগঞ্জ মনে আছে, তারপরে ধরেন এই যে চকটা মনে আছে, তারপরে নদী মনে আছে, অনেক কিছু মনে আছে, এলাকার বর্ণনাটা মনে আছে। সুতরাং আপনাদের উচিত হবে একটা সময় করে ওনাকে ওইখানে নিয়ে যাওয়া, কারণ আপনাদের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ, আর ওনাদের হচ্ছে যেখান থেকে আসছে ময়মনসিংহ। তো কিশোরগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা তো বৃহত্তর, একই পাশাপাশি, খুবই কাছাকাছি, তাই না? তো আমার মনে হয় যে ওনাকে একটু নিয়ে যান, নিয়ে গিয়ে ওনারা একটু দেখেন ওনার কনফিডেন্সটা কেমন আসে। তারপরে দরকার হলে উনি একদিন যদি সময় করে আমাদের এখানে আসলো যে আমাদেরকে একটু বলে গেল যে বাবা হ্যাঁ আমি পরিবার পাইছি, অথবা যদি বলে যে না এটা আমার পরিবার না, কোনো সমস্যা নাই। কি বলেন চাচি? না আমার এই নিয়ে যা আমি আপনার কাছে বলছি সব ভিতর লেখছেন, হ্যাঁ এই কথাগুলো মানে আমার মিলছে, এদের সাথে মিলছে, হ্যাঁ মিলছে। মন থেকে কি আসতেছে যে এটা তোমার মা, যে তোমার যে ছোট সময় কি হয়েছিল এগুলো বলছিলা, মানে জিজ্ঞেস করছিলা? এটা না উনি একদম চুপ থাকে না, এগুলো তো বলতাছে এগুলো আমার মানে আসিল না, এগুলো বলতাছে ছোট সময় হয় নাই না। এগুলো কি জিনিস বলেন তো, আপনার জানা আছে? হ্যাঁ কি ফোড়া টাইপের হয় না, খাসলি এই মানে এগুলোর মধ্যে আপনি পানির মতন টসালে। না আমি জিজ্ঞেস করছি ওনাদেরকে যে ওনার শরীরে কোনো চিহ্ন আছে কিনা, তো উনি বলছে কোনো চিহ্ন নাই। আমি ফোড়া তো আমাদের সবারই ওটা চিহ্ন নাও থাকতে পারে চাচি। হ্যাঁ এগুলো নাই কি যে মানে হইছিল, মা পরিষ্কার করছিল, একটু দাগ আছে এগুলো বলে ওনারা বলবে যে হ্যাঁ এগুলো হইছিল, সব বাচ্চারই হয় গ্রামের এগুলো, কিন্তু ওইরকম ভাবে কোনো দাগ নাই শরীরে, আর কোনো দাগ নাই। হ্যাঁ এটা তো ঠিকই বলছে। তাইলে আপনার এই ছোটবেলার ছবিটা যখন আমরা ওনাদেরকে দেখাইছি তার আগ পর্যন্ত কিন্তু ওনারা শিওর হয় নাই, ওই ছবি দেখে ওনারা কান্নাকাটি শুরু করছে যে হ্যাঁ এটাই সেই সুফিয়া। বুঝছেন? তো এই হলো অবস্থা আর কি। আবার এই যে আপনি ট্রেনে উঠছেন, ঈশ্বরগঞ্জ বলছেন, নিয়ে গেছে কিশোরগঞ্জে, ঈশ্বরগঞ্জ তো ওনাদের বাড়ি, আবার ঈশ্বরগঞ্জে ট্রেন স্টেশনও আছে, এত কিছু তো মিলে না, যদি ভুল হয় এত কিছু তো মিলে না, কিছু মিলতো না, তাই না? সব মিলছে এখানে, সব মিলছে। এখন দেখেন আমার মনে হয় যে সময় মন থেকে হাসবেন, এটাই স্বাভাবিক। 40-45 বছর পরে আপনি পরিবার থেকে হারায় যাবেন, সেই পরিবারের একজন এসে বলবে আমি তোমার মা, আপনি তাকে মন থেকে মেনে নেবেন, আসবে, বিষয়টা অত সহজ না, অনেক সহজ না, অনেক কঠিন আসলে। বলেন, আপনি বলেন, আপনার মা তো আসলে কনফিউজ অনেক কিছু নিয়ে, আপনি বলেন যে কি করা উচিত। আমি যেটা বললাম মনে হয় ওইটাই করা উচিত। হ্যাঁ, কারণ উনি আপনাকে জড়ায় ধরে যেটা বলতেছে একটু পরে ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, উনি কিন্তু কনফিউশন যেটা আসতেছে না বুঝতেছি। চাচি আপনি যাবেন ওনাদের বাড়িতে, আজকে সবার সাথে একটু মিলেমিশে কথা বলেন, সুন্দর করে কথা বলেন, যেহেতু মা দাবি নিয়ে আসছে, ওনারা হয়তো কোনদিন ঢাকা শহরে আসেই নাই, কথাবার্তা বলে সুন্দর করে সবার সাথে যোগাযোগ রাখেন। একদিন আপনি ওনাদের বাড়িতে যান, গিয়ে আপনি মন থেকে যেটা আসে
ওইটাই আপনি আমাদেরকে জানাইন। আচ্ছা, তো এটাই ভালো হবে না? হ্যাঁ এটাই ভালো। ঠিক আছে, আমি কি কাজটা ঠিক করছি? না না, ঠিকই করছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা গেট টুগেদারের 5th পার্ট অবশ্যই করব, বাট সিচুয়েশনের জায়গাটা থেকে আমরা এই সিদ্ধান্ত নিলাম এবং আমার মনে হয় যে আপনারাও আমাদের সাথে একমত হবেন। আমরা এবার চলে যাব 5ম পার্টে। আচ্ছা, আমি একটু সংক্ষিপ্ত করি। এটা খুব স্বাভাবিক, 40-45 বছর পর একটা মানুষকে দেখে চেনা যাবে না, এটা খুবই স্বাভাবিক। তো উনি যেটা বলতেছে ভিতরে সেটা হলো যে ওনার মন থেকে আসতেছে, আবার কিছু কিছু বিষয়ে ওনার আসতেছেও না। যেমন ধরেন সমস্ত তথ্য মিলে গেছে, এই যে বোনের সাথে একটা বাসায় গিয়ে কথা বলছে, ওই রওশনার সাথে কথাবার্তা বললো, এটা মিলছে। আবার এই যে মাকে দেখে যে চিনতে পারে নাই, ওই বিষয়টাও কাজ করতেছে না, যে না আমার মার তো চেহারা মনে হয়। এটা স্বাভাবিক 40-45 বছর পরে। তো আমরা একটা পরামর্শ দিয়েছি ওনাদের সবাইকে, সেটা হলো যে উনি একদিন সময় করে, যেহেতু উনি কিশোরগঞ্জে থাকে, আপনারা থাকেন ময়মনসিংহ, পাশাপাশি তো, তাই না? বেশি দূরে তো না। তো একদিন গেল ওই পুরান বাড়িটি, যে বাড়ি থেকে হারাইছিল, যে বাড়িতে ছিল, আশেপাশের চক, ওই রেল স্টেশন, ওগুলো ঘুরে ঘুরে দেখাতে পারবেন না? বারেক মেয়ে পাইছে নাই, হারমোনিয়াম বাজায় গান করতো। আপনি প্রথমে গিয়ে যে কাজটা করবেন, বারেক মেয়ের সামনে একটা হারমোনিয়াম দিবেন। শোনেন আমি বলি, হারমোনিয়াম দিয়ে বলবেন যে বাজাও, কারণ যে একবার জীবনে হারমোনিয়াম জানছে সে তো ভুলে যাওয়ার কথা না। হে যদি হারমোনিয়ামে ঠিক মতো বাজাইতে না পারে, তাহলে বুঝবেন যে এখানে সমস্যা আছে। বুঝতে পারছি? তো আপনারা এই জিনিসগুলো করবেন। হ্যাঁ, গান বাজানো হইতো না। শুনেন আমি বলি, আমার আন্টি তো কিশোরগঞ্জে থাকে, আমরা তো ঈশ্বরগঞ্জ থাকি। তো ধরেন 1 ঘন্টার রাস্তা, হ্যাঁ আমাদের সাথে নিয়ে যায় আমার আন্টিরে, পরে আমরা নিয়ে আবার আন্টিরে আমরা। আচ্ছা শোনেন, এখানে কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে নিয়ে যাওয়ার ব্যাপারে আমি আসলে কিছু বলতে পারবো না, এটার ব্যাপারে ওনারা ভালো বলতে পারবেন। তবে তারপর আপনার অনুমতি আছে? না, আমার অনুমতি, এই আমাদের কাজ শুধু খুঁজে নিয়ে এসে পাশাপাশি দেখানো হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা বিষয় আমি যেটা জানি, ওনারা বোধহয় আজকে যেতে পারবে না, এই কারণে আমাদের সাথে কোনো ছেলে অভিভাবক আসে নাই। হ্যাঁ হ্যাঁ, তো উনি তো বড় মেয়ে। হ্যাঁ, আজকে ধরেন আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হইলো, এইটাই তো অনেক বেশি, তাই না? এটাও তো না হইতে পারতো, তাই না? তো যা পাবেন সাথে নেওয়ার জন্য সবাই অস্থির হয়ে রয়েছে দেখার জন্য, বুঝছে? সবাই বলতেছে যে তোমরা ওই জায়গা থেকে তো এখনো আইডেন্টিফাই করতে পারেনি আপনাদেরকে। না, আমারও তো আর উনি চিনবে না, আমি হচ্ছে ছোট। ওনার সাথে যারা খেলাধুলা করতো, ওনার সাথে যারা চলাফেরা করতো, বাসায় আসা যাওয়া করতো, যার সাথে আসা যাওয়া করতো, বা যার সাথে গান বাজনা করতো, বা অনেক লোক আছে ওই জায়গায় গেলে, মানে আমাদের সাথে গেলে উনি সব কিছু কম। এটা আমরা নিয়ে যাব, এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ক্লিয়ারিফিকেশন না পাই ততক্ষণ আমরা নিয়ে যাব, মানে আপনাদের সাথে আর কি দিতে পারছি না। এটার কারণটা হচ্ছে ওনাদের সাথে কোনো ছেলে অভিভাবক আসে নাই। হ্যাঁ, ওনার বাবাও আসতে পারে নাই, এটা সমস্যা নাই। এটা ওনারা যেহেতু আপনারা পাশাপাশি আছেন, আজকে নাম্বার নিয়ে যান, ফোন নাম্বার নিয়ে যান, কথাবার্তা বলবেন, তারপরে কথাবার্তা বলে একদিন আপনার সময় ঠিক করে ওনারা সবাই মিলে গেল। আচ্ছা, ওনাদের দুজনকে একটু পরিচয় করে দেন, আপনার একটু সামনে আসেন। আজকে যাব কিভাবে? আমার ননাস, মেয়ের বাসায়, আমার বড় মেয়ে, যে বড় মেয়ে, ছোট মেয়ে, এনারাই অভিভাবক, বুঝতে পারছেন? এই নন্দে আমার কি করতে সবকিছু, আর ননাস এই হচ্ছে উজ্জ্বল, এই হচ্ছে উজ্জ্বল। উনি যে কথা বলছে যে আমরা ঈশ্বরগঞ্জ যাই, ওর সাথে ও তো খালি একা যাবে না, আমরা তো চলেন আমাদের সাথে সম্ভব না। আচ্ছা, এটা পরে ঠিক করেন, আমি এখন শেষ করি। মূল কথাটা হচ্ছে উনি দেখে তারপর আমাদেরকে সিদ্ধান্ত জানাবে যে এটা আসলে ফ্যামিলি কিনা। এবং আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, আপনারা যেহেতু আপনারা তো আপনাদের জায়গা থেকে 100% নিশ্চিত, নিশ্চিত না? যেটা আপনাদের বোন, যেটা তো নিশ্চিত। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এই কাজটা করেন, আপনারা সবাই মিলে করে আমাদেরকে জানান, এই হচ্ছে বিষয়। আমি আজকে যতটুকু বলতে চাই যে এতদিন ধরেন 40-45 বছর ও অজানা ছিল, একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ওনার যে সিদ্ধান্ত সেটাই ফাইনাল। উনি যদি দেখা সাক্ষাৎ পরে যদি বলে যে না এটা আমার পরিবার না, আমাদের কিচ্ছু করার নাই। আর যদি দেখার পরে যদি বলে এটা আমার পরিবার, তাহলে পরিবার। তো আমার মনে হয় যতটুকু আগাইছি অতটুকু দিয়ে আলহামদুলিল্লাহ বলতে হবে। হ্যাঁ, না দেখ করতে পারতো না, দেখাই তৈব, ঠিক আছে? হ্যাঁ, দেখাই তৈব। রওশনার লগে দেখা করেন।
রওশনের লগে দেখা করলে যে বললাম বারেক মিয়া হারমোনিয়াম বাজাতে পারে কিনা, হারমোনিয়াম সাথে করে নিয়ে যাবেন, একটা দরকার হলে গিয়া বলবেন হারমোনিয়াম বাজাও। আর বাড়ির মধ্যে চাচা আছেন একজন, এমন যে এটার তেরমালাই করছে। আচ্ছা, প্রতিদিন এই সন্ধ্যা হইতে বারেক সাহেব কি বয়স কেমন এখন ওনার? উনি কি এখনো গান করে? আচ্ছা আচ্ছা। আপনাদের এখানে এই বাড়ি থেকে ঈশ্বরগঞ্জ বাজারে যেতে কতক্ষণ লাগে? ও বলছিল 1 ঘন্টা লাগে আর কি হাঁটে যেতে। গ্রামের নাম কি হলো আপনাদের? শস্যারি। শস্যারি, ঠিক আছে। মিষ্টি করো সবাইকে। হ্যাঁ ঠিক আছে, আমি এটুকুই করলাম, একটু বেশি কিছু পারলাম না। ভালো থাকেন। হ্যাঁ, আর কোনো সমস্যা হলে আপনি আমাদের এখানে চলে আসবেন, এসে খালি কমপ্লেন করে যাবেন যে কেউ কিছু বলে। ঠিক আছে, শেষ করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা শেষ ধাপে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন সেটাই মঙ্গল। সম্ভাবনা তৈরি হলো, আমরা এইভাবেই দেখব। পরিবার ওনারা খুঁজতে এসেছিলেন এবং আমাদের টিম মেম্বার যারা এইভাবে চেষ্টা করেছেন, ঈশ্বরগঞ্জ পরিবার যেই গ্রুপটা, সেই গ্রুপের অ্যাডমিন সহ যেই বোনটি আমাদের জন্য চেষ্টা করলেন পরিবার খুঁজে বের করবার জন্য, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং একই সাথে আমরা এই কথাটাও বলতে চাই, আমাদের ডিসক্লেমারে সবসময় এটা উল্লেখ থাকে এবং আমাদের অফিসের যারা এখানে অফিসিয়ালি আমাদের এখানে ভিডিও করেন তাদেরকে আমরা প্রত্যেককে ইনফর্ম করি যে আপনারা পরবর্তীতে জীবনের কোনো একটা পর্যায়ে গেট টুগেদার হলেও ডিএনএ টেস্ট করে নেবেন। সুতরাং সেটা নতুন করে বলার কিছু নেই। আজকে যেই ব্যাপারটা হলো সেটা আসলে কনফিউজিং, ডেফিনেটলি কনফিউজিং। তবে আমি বরং এটার এভাবেই দেখতে চাই, একটা সম্ভাবনা তৈরি হলো। আমাদের একটু ধৈর্য ধরতে হবে। যদি রেজাল্ট পজিটিভ আসে তো আলহামদুলিল্লাহ, রেজাল্ট পজিটিভ না আসলেও আলহামদুলিল্লাহ, আমাদের চেষ্টা যেন অব্যাহত থাকে, এটাই শুধু বলতে চাই। অনেক ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্ত শেষ করছি।